রাবিআ যখন পানি এনে দিলেন, নবীজি আদর করে বললেন, রাবিআ, অনেক দূর থেকে আদর করে পানি নিয়ে আসলাম, মহব্বত করে পানি নিয়ে আসলাম, আমার কাছে নগদ কিছু একটা চাও, চাওয়া মাত্র আমি নবী তোমারে দিব। তোমার তো মা নাই, বাবা নাই, ও রবিয়া তোমার তো ঘর বাড়ি নাই। রবিয়ার মনটা দুর্বল হয়ে গেল। নবীজিরে ডাক দিয়ে বললেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ওগো নবীজি আর কিছু চাই না, শুধু মাত্র চাই আপনার সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব, অন্য কিছু আমি চাই না। নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। রাবিআ, ঠিক আছে, জান্নাতে আমার সঙ্গে থাকবা, নগদ কিছু একটা আমার কাছে চাও। রাবিআ বলে, নবী নগদ কিছু লাগবে না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকতে চাই, নবী একটু দোয়া করে দেন। নবীজি বললেন, রাবিআ, ফাইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, অধিক পরিমাণে তুমি সেজদা দিও, অধিক পরিমাণে তুমি সেজদা দিও। ও নবীর উম্মতেরা শোনেন, অধিক পরিমাণে আপনি আমিও যদি সেজদা দেই, নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? পারবেন আজকে থেকে আল্লাহরে বন্ধু বানাইতে? নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, ছোট বাচ্চারা বলছে আমরা না গুনাহগার, ওর জবানটা আল্লাহর কাছে কত দামি, ও দামি জবান দিয়ে বলছে আল্লাহরে বন্ধু বানানো, আল্লাহ যেন আমাদের বন্ধু হয়ে যায়, পড়ে না আমিন? তাহলে এক নাম্বারটা বুঝতে কি আপনাদের কোনো কিছু বাকি আছে? দুই নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, এই কোরআনকে যদি সঙ্গী বানান, এই কোরআন আপনার জন্য যথেষ্ট হবে। আমার দেশকে শান্তিময় বানাতে আল্লাহর কোরআন যথেষ্ট হয়ে যাবে। ঠিক নেই? সবাই তো জোরে ঠিক করলেন না, ঠিক নেই? এই যে কোরআনটা আমার হাতে নিলাম, বাংলাদেশের মানুষের ভিতরে এখন একটা আওয়াজ উঠে গেছে, 55 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা শুধুমাত্র আমরা বলি তা না, হুজুররা বলি তা না। গতকাল মির্জা ফখরুল সাহেব এই কথা বলছেন। হ্যাঁ, কয়েকজন হাসি দিলেন কেন? উনি বলছে, আপনারা কয়েকজন এখন হাসি দিচ্ছেন। না না না, শরিয়া আইন মানে না, তাও অনেক আগের কথা। মানুষের নগদ যেটা সেটা নেন না। গতকাল কি উনি নিজে বলছে, আলেম ওলামাদেরকে ডেকে, আলেম ওলামাদের ইমামদের প্রোগ্রামে তিনি বলেছেন, কোরআন সুন্নাহর বিপরীতে একটা আইনও বাংলাদেশে করা হবে না। সুবহানাল্লাহ কন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যার যেটা প্রশংসা পাওয়া দরকার এটা প্রশংসা করবেন। ওটাতে কৃপণতা করা এক প্রকারের হিপোক্রেসি। তাহলে একটু বলেন তো দেখি, মির্জা ফখরুল সাহেব যা বলছে, আমি হুজুরও তা বললে আপনারা কি রাগ করবেন? এই কোরআন ছিল, আছে, থাকবে। এই কোরআন আল্লাহর পার্লামেন্টকে পরিচালিত করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এটা বললে আপনি বলেন না যে হুজুর রাজনীতি করতেছে। এই কোরআনকে যদি আপনি সঙ্গী বানাতে পারেন, এই কোরআন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু বাংলাদেশ বলবো না,
দাজ্জালের বড় ফিতনা যদি সামনে চলে আসে, সূরা কাহাফের 10টা আয়াত যদি আপনি জানেন, আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমাতাইন, আমি সূরা জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা জুমআ এই একটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে সাথে নিয়ে রাজনৈতিক যখন একটা কণ্ঠকাকীর্ণ একটা পথ যখন এখন আমরা মারিয়ে চলছি, ঠিক এই সময়ে এই সুন্দরতম আয়োজনের ভিতরে আমরা কিছু কথা শুনে বাড়ি যাব। রাজি আছেন? 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। এমনও আমরা জানি জয়পুর হাটের লোক একজন একটু সহজ সরল, দেখেন যিনি সবচেয়ে বেশি সিমেন্ট দিছে উনি হাত তুলছে, হুজুর আমি 50%-এর পরে থাকবো না। তাহলে আপনারা কি 50% শুনেই চলে যাবেন? তাহলে মাহফিলটা সফল হবে না বিফল হবে? কত পার্সেন্ট শুনবেন? 60-70 বুঝি না, 80% শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখায়। এই দেখেন এখন নারায়ে তাকবীর বলে 1 জন 2 জন 3 জন হাত তুলছে। আচ্ছা 80% শুনে যদি আপনারা চলে যান, মাহফিলটা সফল না বিফল? তাহলে কত পার্সেন্ট শুনতে হবে? 100-র আগে একটা লোকেরও ছুটি নেই। আল্লাহর সাথে কি এই ওয়াদাটা দিতে পারেন? দেখি কে কে এই ওয়াদাটা দিবেন, হাতটা তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ 7 জন ঘুমায় আছে, ওনারা একটু উঠায় দেন। মাশাআল্লাহ, দেন হাতটা উঠান আজকে কষ্ট করে। একজন এর পরও হাত উঠাবেন নয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কি বলছেন মালিক? নবী হে আপনি বলুন, মরণ তোমাকে পাবেই, মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করে ফেলবে, মৃত্যু তোমাকে একদিন ধরে ফেলবে। মৃত্যু যেদিন আপনার সামনে আসবে, আপনি অদৃশ্যের সব বিষয়গুলো চোখের সামনে যেগুলো ধরা হবে, সেই বিষয় সম্পর্কে আপনি জানবেন। কৃতকর্মগুলো যিনি সব একটা একটা করে আপনার চোখের সামনে তুলে ধরবেন, দেখায় দিবেন, আপনাকে বুঝায় দিবেন তিনি কে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সেরে। হে মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মরণ একদিন চলে আসবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। জীবনের বয়স থাকে 1 থেকে নিয়ে 10 বছর। মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে নিয়ে 10 বছর অবধি কলমটা আল্লাহ বন্ধ করে রেখেছেন, হিসাব দেওয়া লাগবে না। আপনি খেলাধুলা করবেন, হিসাব নাই। দৌড়াদৌড়ি করবেন, হিসাব নাই। আরবিতে এটাকে বলে সবিউ
দিন শিশু বেলার কোনো হিসাব হবে না, এই বেলা মালিক মাফ করে দিবেন। নতুন আরেকটা সময় চলে আসবে, গোলামুন 10 থেকে নিয়ে 15 বছর, কেউ বালেগ হয়ে যাবে 12 বছর বয়সী, কেউ বালেগ হয়ে যাবে 13 বছর বয়সী, কেউ বালেগ হয়ে যাবে 15 বছর বয়সী। মেয়েরা কেউ কেউ বালেগ হয়ে যাবে 9 বছর 10 বছরে, হিসাবের খাতা শুরু হয়ে যাবে। এই সময় আল্লাহ পাক কেরামুন কাতিবিনকে দিয়ে হিসাব শুরু করে দিবেন। পাই টু পাই আপনাকে হিসাব দেওয়া লাগবে। যার সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় আসে, নবীজি বলতেছেন, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এক কদম সামনে যেতে পারবে না, জবাব দেওয়া লাগবে পাই টু পাই। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড খুলে বের করবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড টেনে বের করবেন, সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার হিসাব দাও। আপনার নেতাগিরি সেদিন শেষ হয়ে যাবে, মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে। পাই টু পাই যিনি হিসাব নিবেন তিনি কে? একজন মুরব্বী, ওনার একটু কষ্ট হইতেছে, কোমর টান দিতেছে। মুরব্বী আসবেন না, একবারে যাইতেছে? কষ্ট পাইতেছে না? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। না ঠিক আছে, আরে বয়স তো এখন এই বয়স হয় না, হইলে বুঝবেন। আমরা তো জোয়ান মানুষ, ওয়াজ করতেছি, আপনারা জোয়ানরা শুনতেছেন। এই যে এতক্ষণ ধরে বসছে, পাটা একটু ধরে গেছে, স্বাভাবিক না? সময় আসবে এমন 15 থেকে নিয়ে 40 বছর, আরবিতে এটাকে বলে শাবাবুন, যৌবনের বয়স আসবে। এই সময় সব আপনার কাছে স্বাভাবিক মনে হবে, গুনাহকে গুনাহ মনে হবে না, অন্যায়কে অন্যায় মনে হবে না, অপরাধ বোধ আপনার ভিতরে কাজ করবে না, সব কিছু উল্টায় ফেলতে পারেন। এই 15 থেকে নিয়ে 40 বছর, এই সময়টা যদি ইবাদত করেন, আল্লাহ পাক সেদিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই দিন মালিক আপনারে ডাক দিবে, যুবকদেরকে আল্লাহ ডাক দিবেন ইসলামের পক্ষে। যৌবনের এই সময়টাকে যারা কাজে লাগিয়েছে, ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন, ছায়া দান করে দিবেন তিনি কে? এবার একটু আমার সামনে যারা যুবক আছেন আপনারা বলেন তো দেখি, যুবকদেরকে আমি বিশেষ টার্গেট করে মাহফিলে বসি। এই যে শাহবাগ এখনো উত্তাল হয়ে গেছে, শীতের শীত মনে করতেছে না। একজন শহীদ শরীফ ওসমান হাদি বাঙালি জাতির চেতনার ভিতরে এমন ভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এমন ভাবে জাগিয়ে তুলেছে, ছোট ছোট যুবক এখন উত্তাল হয়ে গেছে, হাদি হত্যার বিচার চাই, ঠিক কিনা বলেন? দেখছেন এদিক থেকে কত জোরে ঠিক বলছে যুবকরা। আপনারা সবাই তো ঠিক বললেন না। ইয়ংদের সাথে কিন্তু উল্টা পাল্টা করলে দুনিয়ায় টিকা বড় দায়। এবার যুবকরা একটু ঠিকঠাক কম, আজানরা ঠিক নেই।
তাহলে এখানে আমার সামনে যারা বসছেন 40 বছরের অনেকে আছেন না? আছেন। এরপরে একটা সময় আসবে মুদ্দাতুল কুহুল, 40 থেকে নিয়ে 60 অবধি চোখের নিচে দাগ পড়ে যাবে, কালা হয়ে যাবে, অনেকটা দুর্বল হয়ে যাবেন, অনেক কিছু খেতে পারবেন না, সুগার লেভেল উঠানামা করবে, প্রেসার হাই হয়ে যাবে, অনেকের প্রেসার লো হয়ে যাবে, নানা রকমের রোগ শোক দেখা দিবে, রোগগুলা দেহের ভিতরে বাসা বাঁধবে। এই সময়টা কঠিন সময় শুরু হয়ে গেল। এরপরে আসবে 60 উপরে যখন চলে যাবেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে, হাড়গোড়গুলা দুর্বল হয়ে যাবে, শরীরের চুলগুলা পেকে যাবে, এমনকি দাড়িগুলা পেকে যাবে, ব্রুগুলা পেকে যাবে, রুকু দিলে উঠতে পারবেন না, সিজদা দিলে কষ্ট হবে। 60 উপরে যখন চলে যাবেন, আপনি বৃদ্ধ বয়সে চলে গেলেন, যে কোনো মুহূর্তে যিনি ডাক দিতে পারেন তিনি কে? এই বিশ্বাসটা কি হয়? আচ্ছা বলেন, হয়? মনে হয় না হয়? আজকেও খবর আসছে দিনাজপুরে ভূমিধস হয়েছে। আপনারা দেখছেন কেউ? এটা ফেসবুকেও দেখেন নাই? এই যে দিনাজপুরে এখন ভূমিধস হচ্ছে, ভূমিধস বুঝেন? হঠাৎ করে ভূমিটা এরকম ফাঁকা হয়ে বাড়িঘর যা আছে ফাটল ধরায় ফেলবে, আস্তে টান দিয়ে গিলে ফেলবে। আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম, আযাবের একটা মহড়া শুরু হয়ে গেছে, আযাবের একটা মহড়া শুরু হয়ে গেছে। এই সময়ে যদি নিজেকে আপনি আল্লাহর দিকে ফিরে আনেন, আল্লাহরে স্মরণ করেন, আল্লাহর দিকে যদি তাওবা করে ফিরে আসেন, আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, গুনাহের কাছ থেকে নিজেকে যদি সওয়াবের দিকে নিয়ে আসেন, আসতে দেরি হবে, যিনি কবুল করতে দেরি করবেন না তিনি কে? এবার আমার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা নসিহত আপনাদেরকে আমি করে বিদায় নিব। কয়টা নসিহত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানুষ দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন নসিহত শোনার জন্য। আমাদেরকে আপনারা যেমন আনছেন, আমাদের তো কোনো জ্ঞান নাই, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা নসিহত আজকে আপনাদেরকে করে এখান থেকে আমি এই আয়াতের তাফসীর করে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে 1 নাম্বার নসিহত তিনি করলেন, মাশাআল্লাহ চাচা আসছেন, বসেন। দেখছেন মনোযোগী শ্রোতা গেছে আর আসছে, সময় নেই নাই। এই পিছনে কথা কয় কে? মহিলা স্প্যান্ডেলে আল্লাহর হস্তে কথা ছাড়া সব দিয়ে দিবেন, টাকা পয়সা কোনো কথা নাই। মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে? জোরে একটা তাকবীর দেন তো দেখি একজনে। এত আস্তে তাকবীর হইল, মনটা আমার ভরে নেই। একজন তাকবীর দিবেন, পুরা মাহফিল যেন একেবারে টনটনা হয়ে যায়। দেন তো দেখি। উনি যখন সংসদের কথা বলছে, কয়েকজন ওনার দিকে ফিরা ফিরা তাকাইছে। আচ্ছা, সংসদে যদি জ্বলে, আপনার এত জ্বলে কেন? না না না, সংসদে জ্বললে আপনার কি কোনো লস আছে?
কোরআন ঘরের ভিতরে জ্বললে যদি আপনি খুশি থাকেন, সংসদে জ্বললেও খুশি থাকা দরকার। শুধু খুশি থাকবে না তারা যারা বোনের হক মেরে খায়। ঠিকটা ঠিকের মতো হয় না, একটু জোরে কম। এজন্য মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, যদি আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে যদি চলে যায়, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, আপনার হক আপনারে বুঝায় দেওয়া হবে। দুই বোন থাকলে এক ভাইয়ের সমান পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই বিধানটা কোরআনের ভিতরে আছে না নাই? আপনি যদি শহীদ হয়েও মারা যান কিন্তু বোনের হকটা ঠিকঠাক দেন নাই, আল্লাহ বলবে তুই শহীদ ঠিক আছে, আগে তোমার বোনের হকটা দাও, তারপরে তোমার মর্যাদা ঠিক আছে, সবটা দেওয়া হবে। আল্লাহর আদালতে শহীদ ধরা পড়ে যাবে, আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে। যদি আপনি মানুষের হক ঠকায় থাকেন, শহীদ হয়েও যদি মারা যান, আল্লাহ পাক সেদিন ধরে ফেলবেন। একমাত্র যদি বাঁচতে হয় মানুষের হক আদায় করে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে যাক, আপনি চান? যে চোর সে চাবে না, কারণ তার হাতটা আর পকেটে ঢুকাইতে পারবে না, হাত শেষ। ঠিক নেই? জেনাকার চাবে না, মদখোর চাবে না, নেশাখোর চাবে না। যেই যুবকেরা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ এই জমিনে কায়েম হতে পারে না আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া। ঠিক কিনা বলেন? তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করছেন কয়টা? 4টা নসিহত। আজকের এই মাহফিলের নসিহত এই 4টা। পুরুষদের জন্য 4টা, মহিলাদের জন্য 4টা। 1 নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, আল্লাহকে যদি আপন বানায় নিতে পারেন, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন, মালিক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ মুসিবতে যিনি আপন হয়ে যাবেন তিনি কে? দেখেন, কিছুদিন আগেই ভূমিকম্প বাংলাদেশে ধাক্কা মারছিল। 21শে নভেম্বর ঠিক যখন 10:38 বাজে এমন একটা ধাক্কা মারছে, 5.7 মাত্রা, রেকর্ডের বাহিরে একটা ধাক্কা মেরেছে বাংলাদেশে। আমার তো মনে হয় ওই দিনের ভূমিকম্প হওয়ার কথা ছিল 7.5 মাত্রার। মালিকের বড় দয়া লেগে গেছে, আল্লাহ ভূমিকম্পটারে খাটো করে দিছেন, কারণ একটু পরেই লোকেরা জুমার নামাজ পড়বে। ঠিক কিনা বলে? ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেন, করোনাকালীন সময়ে যেই মালিক রে বন্ধু বানায়া বেনামাজি নামাজি হয়েছিলেন, আজকেও নামাজ শুরু করবেন। একদিকে নিয়ত করতে দেরি হবে, অন্যদিকে যিনি আযাব উঠায় নিবেন তিনি কে? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখানে বসেন, এই চেয়ার খালি রাখা দরকার না, আসেন। বসেন বসেন, তোমরা থাকো। মাশাআল্লাহ। তাহলে বলেন, 1 নম্বরে বন্ধু বানাবেন কারে? আল্লাহ। বিপদে যখন আপনি পড়ে যান,
মুসিবতের ভিতরে যখন পড়ে যান, অন্য কারো কথা কারো জন্য মনে হয় না। সমুদ্রের গভীরে যখন মানুষ বিপদে পড়ে যায়, চতুর্দিক থেকে যখন আগুন জ্বলে উঠে, আগ্নেয়গিরি যখন ফেটে পড়ে, করোনার মতো যখন মহামারী আসে, অন্য কারো কথা মনে হয় না। যার কথা মন থেকে বারবার মনে পড়ে যায় তিনি কে? এজন্য মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে দিবেন, নিজের গুনাহগুলোর কথা মনে করবেন। আল্লাহ, আমি অনেক গুনাহগার, অনেক গুনাহ করছি। মনে করে দুই এক ফোঁটা চোখের পানি একটু ছেড়ে দিবেন, আল্লাহর কাছে মনের মাধুরী মিশায় চাবেন। যা চাইবেন তা পাইবেন, সিজদায় চলে যাবেন। ইদা হাজাবাহু আমরুন ফাসাল্লাম, নবীজির উপরে যখন কোনো কঠিন বিষয় আসতো, 2 রাকাত নামাজ নবীজি পড়তেন, আল্লাহর কাছে মন থেকে চাইতেন। চাওয়া মাত্র যিনি পুরা করে দিতেন তিনি কে? আল্লাহ। তাহলে বলেন, আমাদের 1 নাম্বার ওয়াজ বন্ধু বানাবো কারে? আল্লাহ। সবাই বলেন কারে? আল্লাহ। আল্লাহরে বন্ধু বানাইতে একটু সেজদা দেওয়া লাগবে। পারবেন? জোরে কোন পারবেন? মা বোন সহ সবাইরে বলি, তাড়াতাড়ি সেজদা দেন, সময় বেশি দিন নেই। দুনিয়ার সময়টা দিন দিন কমে আসতেছে। পৃথিবীর ভিতরে যা যা ঘটে যাচ্ছে, হাত্তা ইয়াকসুরাজ জালাজিল, হাত্তা তাকসুরাজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়ে গেছে। দুনিয়ার অবস্থা খুব ভালো নাই, দুনিয়ার অবস্থা খুব ভালো নাই, টালমাটাল অবস্থা হয়ে গেছে। এই অবস্থার ভিতরে থেকে শুধুমাত্র মালিকরে স্মরণ করেন, আল্লাহরে বন্ধু বানায় নেন, চোখের পানি আর সিজদায় গিয়ে মালিকের কাছে কান্দেন। আমার দেশটাকেও যিনি হেফাজত করবেন তিনি কে? এবার আমার 2 নাম্বার ওয়াজ শুনেন। 1 নাম্বার ওয়াজটা আপনারা বলতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি? আল্লাহকে বন্ধু বানাও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার মন ভরে গেছে। এই যে সবাই একটু মুখস্থ করছেন, 2টা লোক এখন মাশাআল্লাহ তাড়াতাড়ি চলে আসছে, দ্রুত বসেন মাশাআল্লাহ। এবার ওনাদেরকে আপনারা শোনায় দেন 1 নাম্বারটা কি? আল্লাহকে ভালোবাসা। একটু সবাই কোন 1 নাম্বার কি? আল্লাহকে বন্ধু বানাও। অনেকে মনে মনে চিন্তা করেছেন, হুজুর নামাজই পড়ি না তো আল্লাহরে বানাবো বন্ধু। 11 বছরের একজন যুবক, এখানে 11 বছরের কে আছে একটু হাত তুলো তো দেখি। এই আর বয়স 11 হবে। তোর বয়স কত বাবা? 10 বছর বাকি আছে, এখন 1 বছর। 11 বছর কার? একজনও নাই। একজন আছে, ও মনে করছে হুজুর এখন মনে পড়াটোরা জিজ্ঞাসা করবে। ওর 12 বছর, মাশাআল্লাহ 1 বছর বেশি। আচ্ছা ধরে নেন এই 10, 11, 12 বছরের মানুষ যারা আছে, নবীজির জন্য ওযুর পানি নিয়ে আসতেন সেই 3-4 কিলোমিটার দূর থেকে। সাহাবীর নাম ছিল রবিয়া। কোন কি নাম? রবিয়া। সবাই কোন? রবিয়া। এত দূর থেকে পানি এনে দিতেন। রবিয়া যখন পানি এনে দিলেন, নবীজি আদর করে বললেন, রবিয়া অনেক দূর থেকে আদর করে পানি নিয়ে আসলাম, মহব্বত করে পানি নিয়ে আসলাম, আমার কাছে নগদ কিছু একটা চাও, চাওয়া মাত্র আমি নবী তোমারে দিব। তোমার তো মা নাই, বাবা নাই, ও রবিয়া তোমার তো ঘর বাড়ি নাই। রবিয়ার মনটা দুর্বল হয়ে গেল। নবীজিরে ডাক দিয়ে বললেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ,
ওগো নবীজি আর কিছু চাই না, শুধুমাত্র চাই আপনার সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব, অন্য কিছু আমি চাই না। নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। রাবিয়া ঠিক আছে, জান্নাতে আমার সঙ্গে থাকবা, নগদ কিছু একটা আমার কাছে চাও। রাবিয়া বলে নবী নগদ কিছু লাগবে না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকতে চাই, নবী একটু দোয়া করে দেন। নবীজি বললেন রাবিয়া ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে তুমি সেজদা দিও, অধিক পরিমাণে তুমি সেজদা দিও। ও নবীর উম্মতেরা শোনেন, অধিক পরিমাণে আপনি আমিও যদি সেজদা দেই, নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? পারবেন আজকে থেকে আল্লাহরে বন্ধু বানাইতে? নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, ছোট বাচ্চাটা বলছে আমরা না গুনাহগার, ওর জবানটা আল্লাহর কাছে কত দামি, ও দামি জবান দিয়ে বলছে আল্লাহরে বন্ধু বানানো, আল্লাহ যেন আমাদের বন্ধু হয়ে যায়। পরে না আমিন। তাহলে এক নাম্বারটা বুঝতে কি আপনাদের কোনো কিছু বাকি আছে? দুই নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি, এই কোরআনকে যদি সঙ্গী বানান, এই কোরআন আপনার জন্য যথেষ্ট হবে। আমার দেশকে শান্তিময় বানাতে আল্লাহর কোরআন যথেষ্ট হয়ে যাবে। ঠিক নেই? সবাই তো জোরে ঠিক করলেন না, ঠিক নেই? এই যে কোরআনটা আমার হাতে নিলাম, বাংলাদেশের মানুষের ভিতরে এখন একটা আওয়াজ উঠে গেছে, 55 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা শুধুমাত্র আমরা বলি তা না, হুজুররা বলি তা না, গতকাল মির্জা ফখরুল সাহেব এই কথা বলছেন। কয়েকজন হাসি দিলেন কেন? উনি বলছে, আপনারা কয়েকজন এখন হাসি দিচ্ছেন। না না না, শরিয়া আইন মানে না, তাও অনেক আগের কথা। মানুষের নগদ যেটা সেটা নেন না। গতকালকে উনি নিজে বলছে আলেম ওলামাদেরকে ডেকে, আলেম ওলামাদের ইমামদের প্রোগ্রামে তিনি বলেছেন কোরআন সুন্নাহর বিপরীতে একটা আইনও বাংলাদেশে করা হবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যার যেটা প্রশংসা পাওয়া দরকার এটা প্রশংসা করবেন, ওটাতে কৃপণতা করা এক প্রকারের হিপোক্রেসি। তাহলে একটু বলেন তো দেখি, মির্জা ফখরুল সাহেব যা বলছে আমি হুজুরও তা বললে আপনারা কি রাগ করবেন? এই কোরআন ছিল, আছে, থাকবে। এই কোরআন আল্লাহর পার্লামেন্টকে পরিচালিত করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এটা বললে আপনি বলেন না যে হুজুরের রাজনীতি করতেছে। এই কোরআনকে যদি আপনি সঙ্গী বানাতে পারেন, এই কোরআন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু বাংলাদেশ বলবো না, দাজ্জালের বড় ফিতনা যদি সামনে চলে আসে, সূরা কাহাফের 10টা আয়াত যদি আপনি জানেন, আদা আলাহু মিনান নূর মা বাইনাল জুমাতাইন, এক জুমায় যদি সূরা কাহাফ পড়েন, এরপরে যদি দাজ্জাল চলেও আসে,